চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েববাসী এটা কি করলি আমার ভাতিজা? এত রক্ত কেমনে ঝরাইলি? গত 11 বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইনি। কেমনে পারলি? এক কাফেরের কলিজা ব্যথা লাগছে। সেই নবী আমাদের না, অথচ একদিনও তার কথা মনে পড়ে না। তোমার কি একবারও এটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম? আমার এদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার একটা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম? আমার এটা খুব চিন্তা লাগে, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে আরে দুর্ভাগা ছেলে বেচারা রে, ডাকার মতো কেউ না। তার মা তারে বলে বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাইবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোয়ানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করবো, তোর জেডায় জমি বেচবো, রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো হেতের টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারিব কাকায়। আল্লাহর রহমতে আপনার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে, এখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে। ইট কিনছি কোগা, দোয়া করেন, খাস করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায়। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায়, এমন দোয়া করবে, খাস দোয়া। তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন? বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই? তোমার কোনো বানানেওয়ালা নাই? তোমার কোনো নবী নাই? তোমার নবী তো তিনি যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন। রাতের পর রাত আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এই পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকত। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা ফুলে ফুলে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারু। 3 চাঁদ 3 মাস। আম্মা জান আয়েশা বলে, একদিনও কোন বিবি ফি আবিয়াত, বহু বছর, মানে কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে, রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এ আমার সেই নবী, যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মুবারক জুতার সাথে লাইগা। হযরত যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন, আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা, মক্কার কুরাইশ কাফের, নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার, সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, পথিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে, সে হলো এই উতবা। কিতাবে আছে, এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা
এইগুলা একবারে একটা ফালতু স্ট্যান্ড, এগুলা বড় বিরক্তিকর। সব সময় এগুলো লড়ে সরে বেরোয় বাইরে বদলাই নেবেন আপনার কোম্পানিতে বাদ দিয়ে দেবেন। এই দেখেন এবার আমনেরও বেতার থাকে না, ঠিক থাকে কম। এই উতবা মক্কার কুরাইশ, সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে উর্দু কিতাবে আমরা পড়ছি এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে, অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন। 11 বছর পরে গেছেন তাইফে। 11 বছরেই এরা বিরোধিতা করছে নবীর। কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাইন্দা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েববাসী এটা কি করলি আমার বাকি, এত রক্ত কেমনে ঝরাইলি? গত 11 বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাই কেমনে পারলেন? এক কাফেরের কলিজায় ব্যথা লাগছে। সেই নবী আমাদের না, অথচ একদিনও তার কথা মনে পড়ে না। দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেঈমানের মতো। কোন সে বেঈমান যে বেঈমানের নাম ঠিকানা তো তুমি জানো? ছেলেরা বলো, যাদের মতো তোমরা চুল কাটো, এই বেঈমানের নাম বলতে পারো? একে তো সেই বেঈমান মুশরিকের চুল, দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানাও নাই, হয়তো তার বংশেরও ঠিক নাই। মানুষের লেবাস পোশাক, মানুষের চলাফেরা বেশভূষা, এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, অন্তরের আয়না মানুষের চোখ। মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে। বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে, অন্তরে কি আছে। আমি তো এটাই বললাম, চুল তোমার মুশরিক